আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার ভিডিওতে মনে হয় আপনাদের ধৈর্যটা একটু হারিয়ে ফেলেছেন, ভিডিওতে ভিউ হচ্ছে না, আপনাদের আর বেশি দেখতে ভালো লাগছে না। তাই আমি ভিডিও আজকের থেকে 2 দিন 3 দিন পরে পরে ভিডিও আপলোড দেব, আগের মতন প্রত্যেক দিন দেব না। আর এই হচ্ছে আমার বাগান। আমার ফুলকপি গাছগুলো মাশাআল্লাহ অনেক গ্রোথ হয়েছে আর ছোটো ছোটো ফুলও আসা আরম্ভ হয়ে গেছে। আর এই হচ্ছে লাউ গাছটা, যেটা বিষয়ে আজকে বলবো। এই লাউ গাছটা যখন ছোট ছিল তখন আমি 1G কাটিং করার পরে পরেই গাছটাকে একদিন ভাত খাইয়েছিলাম। ভাত মানে হচ্ছে একদিনের পুরনো ভাত আমি এক রাত্র জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর সেই পুরনো ভাতটা আমি গাছের নিচে মাটি সরিয়ে দিয়ে একটু দিয়েছিলাম। সেই ভিডিওটা আমি আপনাদের জন্য সেভ করতে পারিনি, কিন্তু ভিডিওটা আমি তখন আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। তারপরে আমার গাছটাতে তুমুল পরিবর্তন এসে গেছে। আর এদিকটায় কিছু চারা গাছ রয়েছে, সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে টমেটো, চেরি টমেটো, ছোটো ছোটো চেরি টমেটো যখন লাল হয়ে যায় তখন দেখতে খুবই ভালো লাগে। তাছাড়া সিমও হারভেস্ট করছি 2 দিন 3 দিন পরে পরে। আর এখানে আলু গাছ আমি আবার বসিয়েছি। তারপরে এদিকটায় কী আছে একটু দেখে নেই। এদিকটায় রয়েছে চিচিঙ্গা গাছটা, এটাও খুব গ্রোথ হয়েছে। মিষ্টি কুমড়ায় অনেক ফুল এসেছে। মিষ্টি কুমড়ার ফুল কিন্তু বড়া ভেজে খাওয়া যায়, আমি খেয়েছি, আপনারাও এভাবে খেতে পারেন। লাউ গাছটার বিষয়ে বলার জন্য আজকের ভিডিও। এই যে বোতলটা কেটে আমি এখানে বসিয়েছি, এই বোতলের মধ্যে আমি খাদ্য দিয়ে থাকি, সবজির খোসা, কলার খোসা, এগুলো আমি এখানে দিয়ে থাকি। গাছটা দেখুন তত বেশি গ্রোথ ছিল না তখন। এটা হচ্ছে ভাত দেওয়ার মাত্র 4-5 দিন পরের ভিডিও। 1G কাটিংয়ের পরে পরেই আমি ভাত দিয়েছিলাম। তারপরে আজকে আমি 2G কাটিংটা করে দেব। 2G কাটিংয়ের সময় এসে গেছে, 2G কাটিংটা করে দেব। এই ভিডিওটাও আমার বর্তমান সময়ের চেয়ে একটু আগের। যখন আমি 2G কাটিংটা করেছিলাম তখনকার ভিডিও আমি সেভ করে রেখেছিলাম। তখন আমি দেখে দেখে যেগুলো শাখা প্রশাখা বের হয়েছে সেগুলোর থেকে একটু একটু করে কাটিং করে 2G কাটিংটা করে দিয়েছি। তারপরে হচ্ছে আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে আমার সবজি পচানো, সবজির খোসা পচানো জলটা আমি গাছে সেবন করে থাকি। আর ভাত দেওয়ার পরে তুমুল পরিবর্তন হয়েছে গাছে। আপনারা কিন্তু এই চেষ্টাটা করে দেখতে পারেন। ভাত দেওয়ার পরে গাছের গ্রোথ এত হেলদি হয়ে যায়, গাছের এত গ্রোথ হয়ে যায়। এই যে আমি 2G কাটিংটা করেছিলাম ভাত দেওয়ার 5 দিন 6 দিন এরকম পরে পরে, তারপরে আমি 2G কাটিংটা করে দিয়েছি। 2G কাটিংটা করার পরে আমার গাছের গ্রোথ দেখেছেন, আপনাদের প্রথমেই একটু দেখিয়ে নিলাম ভিডিওটা। গাছ অনেক হেলদি হয়েছে আর গাছটা উপরের দিকে ওঠা শুরু করেছে। এই হচ্ছে আমার বাগান। যদি ভালো লাগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন। আর আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি গার্ডেনিং।